কলার, স্লিভ, কাটিং যার সম্পর্কে কেউ কখনো বলে নাই। কোটের সামনের পার্ট, পিছনের পার্ট, হাতা ভিডিওটি নোটিফিকেশন থেকে দেখে নিতে পারেন। এখন হাতা কাটবো। প্রথমে এদিকে একটা মার্ক করতেছি, হাতার মোহরি এবং শোল্ডার লাইন, হাতার তিরা জয়েন্ট লাইন একটা মার্ক করলাম। হাতার লম্বার দিকে হাতার মোহরি ডাউন, বডি 40, 10 ভাগের 1 ভাগ 4 ইঞ্চি। এখানের সাথে আরো 1 ইঞ্চি 1 সুতা যোগ করব, 5 ইঞ্চি 1 সুতা। হাতার মোহরি ডাউন 5 ইঞ্চি 1 সুতা। বডি 40, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ 4 ইঞ্চি। 4 ইঞ্চির সাথে আরো 1 ইঞ্চি 1 সুতা যোগ করে 5 ইঞ্চি 1 সুতা। হাতার লম্বা 26 ইঞ্চি, এখানে আমি 2 ইঞ্চি আরো যোগ করব, সিলাই এলাম। হাতার মুখ লাইন, হাতার মোহরি ডাউন, হাতার মোহরি চওড়া, বডি 40, 10 ভাগের 2 ভাগ 8 ইঞ্চি, আরো 1 ইঞ্চি যোগ করব, 9 ইঞ্চি 1 ইঞ্চি সিলাই এলাম, 10 ইঞ্চি। হাতার মোহরি 10 ইঞ্চি, হাতার মোহরি চওড়া 10 ইঞ্চি। হাতার নিচের সাইড লম্বা 23 ইঞ্চি, 23 অর্ধেক 11.5 থেকে দাগ দিবে। এটা হলো হাতার এদিকের মেজারমেন্ট। এখান থেকে 1 ইঞ্চি ভিতরে মার্ক করব হাতার এই কাট লাইনের জন্য। হাতার লম্বা 26 ইঞ্চি, আমি সিলাই এলাম সহ 28 ইঞ্চি দাগ দিলাম। এখানে হাফ ইঞ্চি উপর উঠাই দিব, হাফ ইঞ্চি উপর উঠাই দিয়ে এখানে মেজারমেন্ট করবো হলো হাতার মুখ। কলার 16 ইঞ্চি, 10 ভাগের 3 ভাগ, 5 ইঞ্চির থেকে 2 সুতা কম, 5 ইঞ্চির থেকে 1 সুতা কম, 1 ইঞ্চি সিলাই এলাম। এখানে হাফ ইঞ্চি উপর উঠাই দিলাম। এখন এখানে হাফ ইঞ্চি নিচে নামাই দিই। তার মুখ লাইন, এখানে হাতার মোহরি চওড়া 10 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি কম নিব, 10 ইঞ্চি, 9 ইঞ্চি 1 ইঞ্চি কম নিব। হাতার এই সাইড সিলাই লাইন, হাতার মোহরির অর্ধেক 5 ইঞ্চি থেকে 1 সুতা কম, মোহরি আর্মর লাইন থেকে 2 ইঞ্চি নিচে মার্ক করব। হাতার ক্রস পয়েন্টের জন্য এখান থেকে এখানে চলে আসবো আমি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মার্ক করব। এখান থেকে এখানে 1 ইঞ্চি 1 সুতো উপরে মার্ক করব। হাতার এই সাইড, সামনের সাইড, হাতার পিছনের সাইড, এখানে 1.5 ইঞ্চি বাইরের দিকে মার্ক করব। এখান থেকে 1.5 ইঞ্চি বাইরের দিকে মার্ক করব, এখান থেকে 1.5 ইঞ্চি বাইরের দিকে মার্ক করব। এটা হলো হাতার সামনের ফোল্ডিং লাইন। এই মার্ক থেকে মার্ক পর্যন্ত দাগ দিব। এই মার্ক থেকে হাতার ডাউন মোহরি লাইন থেকে 1 ইঞ্চি 1 সুতো উপরে মার্ক করলাম। এখান থেকে এই পর্যন্ত আমি স্কেল দিয়ে মার্ক করব। এটাকে সমান 2 ভাগ করব, 3 ইঞ্চি 1 সুতা। এইটাকে এখানেও আমি 5 ইঞ্চি অর্ধেক 2.5 ইঞ্চি ভাগ সমান ভাগ করব। এখানে হাফ ইঞ্চি উপরে মার্ক করে দিব। হাতার পিছনের সাইড এখানে 1 ইঞ্চি মার্ক করব। হাতার সামনের সাইড এই স্কেলের এই সাইড দিয়ে রাউন্ড সাইড দিয়ে এখানে মার্ক করব। এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত এখানে 1.5 ইঞ্চি বাইরের দিকে মার্ক করলাম। এখানে 1.5 ইঞ্চি এখন ভিতরের দিকে কমাই দিই। এই দাগ থেকে এখানে 2 সুতা উপরে দিব, 2 সুতা অথবা 3 সুতা উপরে মার্ক করব। এই স্কেলের এই সাইড দিয়ে এখান থেকে এই ক্রস পয়েন্ট থেকে স্লিপের পিছনের ক্রস পয়েন্ট থেকে এখানে হাফ ইঞ্চি ভিতরে মার্ক করব। হাফ ইঞ্চি ভিতরে মার্ক করে এই স্কেলের এই সাইড দিয়ে এখান থেকে এখানে ও হালকা রাউন্ড শেপ দিতে হলো। ছোট নিচের স্লিপ, নিচের পাটটার জন্য এখানে হাফ ইঞ্চি টিপস লাগবে। এই পয়েন্ট এখানে আইসা সেলাই করার সময় মিলে যাবে। এটা হলো ছোট স্লিপ, হলো বড়। এখানে ছোট স্লিপ, ছোট হাতার নিচের পার্ট, ডাউন পার্ট, হাতার উপরের পার্ট। এখানে সেলাই অ্যালাউন্স সহ আছে 1.5 ইঞ্চি আমি স্লিপ। হাতার ফ্ল্যাকেট দিব। সেলাই অ্যালাউন্স সহ 6 ইঞ্চি হাতার ফ্ল্যাকেট। এখানে 1.5 ইঞ্চি হাতার ফোল্ডিং লাইন। এখান থেকে একটু ভায়াস করে দিতে হবে। এখানে হাতার যখন ফোল্ডিং হবে তখন এখানে এটার সাথে মিলে যাবে। এখানেও এই ছোট হাতার এটা সেম এখানে মিলাই দিতে হবে। এটা একটু ভায়াস করে দিতে হবে, বাড়তি কাটতে হবে, কারণ এটা যখন আপনি সিলাই ভাঙবেন, ভাঙার পরে এখানে এসে মিলে যাবে। হাতা কোট হাতা মার্ক করা ফিনিশ। এখন কাটিং করব। কাটিং করতেছি, কোটের হাতা পার্ট কাটিং করতেছি।
হাতার বড় পার্ট কাটা হয়েছে। এখন আমি ছোট পার্ট কাটবো। দেখেন এটা আমি জাস্ট এভাবে উল্টাভাবে করে নিলাম, এইভাবে হাতার ছোট পার্ট কাটিং করতেছি। ছোট পার্টটা কাটতেছি, বড় পার্টে যখন মার্কিং করলাম চক মার্ক বরাবর উল্টাই দিয়ে হাতে চাপ দিলাম, চকের বাসটা চক মার্কটা অপোজিট পার্টে লেগে গেল। ছোট নিচের স্লিপ, নিচের হাতার জন্য ছোট হাতাটা কাটলাম, হলো বড় হাতা। আমি এক পাশ কাটছি, আপনি দু পাশ কাটে নিবেন আপনার দরকার হলে। জাস্ট এটা দেখানোর জন্য, টিউটোরিয়াল বানানোর জন্য এক সাইড কাটছি, একটা হাতা কাটছি। হাতাটা আবার একটু দেখেন, এই যে হাতার পিছনে সাইড, এখানে ছোট পার্ট বড় পার্ট এখানে মিলে গেছে। আপনি এই বরাবর সেলাই করবেন এবং এখানে এই পার্ট দেখেন এই মিলে গেছে এবং হাতার শেপটা দেখেন সেলাই করবেন। এখানে 1.5 ইঞ্চি উপর উঠাই দিবেন। দেখেন শেপটা, পিছনের সাইড কত সুন্দর। সামনের সাইডটা দেখেন, সামনের সাইডটা এখানে 1.5 ইঞ্চি সেলাই লাউন উপর আরেকটা উঠে দিয়ে দেখেন স্লিপের হাতা মোহরি লাইন, আর্মহোল লাইন শেপটা ইউ শেপ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সাথে থাকা বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। কলার কাটবো। এখন আমি সিঙ্গেল কাপড় নিলাম, এক সাইড কলার কাটবো। কাটার পরে আমি বসাইয়া ডাবল করে কাটবো, দুইটা কলার কাটবো। সামনের গলাটাকে আমি একটা কাপড় উপরে বসাইলাম। এই সেলাই অ্যালাউন্স দাগ থেকে এদিকে দাগ মার্ক করব। মার্ক করার পরে এখানে উল্টাইয়ে ভাঁজ করে এখানে মার্ক করলাম, এখানে মার্ক করলাম। মার্ক করে এখন আমি পিছনের গলার মেজারমেন্টটা নিব 4.5 ইঞ্চি। এই পয়েন্ট থেকে 4.5 ইঞ্চি এদিকে মার্ক করব। এটা হলো পিছনের গলা। কলার ব্যান্ড হাইট 1 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি মার্ক করব। কলার ব্যান্ড লেপেল পয়েন্ট 1 ইঞ্চি 2 সুতা। কলার পয়েন্ট 1 ইঞ্চি 2 সুতা। কলার হাইট 2 ইঞ্চি 2 সুতা। কলার সিঙ্গেল পার্ট। কলার কাটার জন্য কাপড়কে আমি দুভাজ করে নিলাম। দুভাজ করে বসাইয়ে কলার মিডল লাইন এখানে এই বসাইলাম, এভাবে বসাইয়ে মার্ক করব। 3 সুতা সেলাই অ্যালাউন্স রেখে পাতি রেখে কলার কাটবো। কলার এর আউটসাইডের অংশ কাটলাম, আর নিচের অংশ এটা সেম হবে। এখানে 1/2 ইঞ্চি বাড়তি দিয়ে সেলাই হবে। নিচের অংশটা কাটা হবে এইভাবে ভায়াস কাটা হবে নিচের অংশটা। কলার ব্যান্ড এইভাবে বসাইয়ে 2 পিস কাটতে হবে, অথবা আপনি কাপড়কে এইভাবে লম্বা করে 2 ভাঁজ করে বসাইয়ে এইভাবে করে মার্ক করে এভাবে মার্ক করে 3 সুতা সেলাই অ্যালাউন্স বাইরে দিয়ে রেখে বাড়তি রেখে কেটে ফেল। কলার ব্যান্ড দুইটা, টপ কলার একটা আর ইনার কলার ব্যান্ড। পার্ট গুলো আমি আবার দেখাই। কোট সামনের পার্ট, পিছনের অংশ, কোটের সাইডের অংশ, কোটের বাইরের সাইড, কলার ব্যান্ড তো আমি দেখাই দিলাম কিভাবে কাটবেন। নিচের কলার, আন্ডার কলার ভাঁজ কাটবেন এভাবে 2 পিস।